ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আমরা আজকে শুরু করব ক্লাস 8 এর তৈরিশিক পদ্ধতির অঙ্ক, তাই তো? তার আগে এই তৈরিশিক পদ্ধতির অঙ্কের একটু ছোট গল্প বলা দরকার। আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেল, সেকেন্ড সামেটিভের মধ্যে তৈরিশিক পদ্ধতি আছে। তো তৈরিশিক অঙ্কে ঢোকার আগে তোমাদের সঙ্গে একটু ছোট গল্প বলবো। সেই গল্পটা হলো তৈরিশিক ব্যাপারটা কি, তৈরিশিকের মানে নিয়মটা কি জিনিস। তৈরিশিকের একটা ছোট গল্প আছে। সাপোজ মনে করো সাইরুদের বাড়িতে কি রান্না হলো, ওই ঈদের নিমন্ত্রণ দিল সবাইকে। আমরা মনে করে গেলাম, সমস্ত কিছু রান্না বান্না করে রেডি করে সব কিছু রেডি করে রাখছি। একদিকে সেমাই রাখছে, একদিকে মানে ভাত রান্না করছে। বাস, ওয়াও, সো সুইট সেন্ট। এবারে গেলাম, যাবে সাজানো গোছানো করে রাখছে। এই যে সাজানো গোছানো করে রাখছে না, সাজানো গোছানো একদম চামচ একদম ঢুকে রাখছে। শুধু নেওয়ার মুখে দেওয়া, এই ব্যাপারটাকে বলা হয় তৈরি। মানে তৈরি করে জিনিস করে রাখছে, শুধু খাবারটা, এটাকে বলা হয় তৈরি। যে জিনিস তৈরি করা নাই, সাপোজ মনে করো সাইরু ডাকে নিয়ে গেল, সাইরু তো না সায়রা ডাকে নিয়ে গেল। তারপরে আমরা সাইরু ডাকে নিয়ে গিয়ে বললো, এইখানে চাল আছে, এখানে হলুদ আছে, এখানে জিরে আছে, এখানে লবণ আছে, এখানে হাড়ি আছে, এখানে কড়াই আছে, এখানে সেমাই আছে, রান্না করে খাও। কি মুশকিল, এটা হইতে পারে না। এবারে ব্যাপারটা কি হলো, এবারে ব্যাপারটা মনে করো সমস্ত কিছু রেডি করে দেওয়া হলো, ও কি করলো, সবাই কেউ রান্না ঘরে গেল, কেউ মনে করো আগুন নিয়ে আসলো, কেউ মনে করো জল নিয়ে আসলো, কেউ পিস কাটতেছে, কেউ এভরিথিং। এইভাবে তৈরি মানে রান্না করতেছে। এটাকে কিন্তু তৈরিশিক বলা যায় না। তৈরিশিক অঙ্ক কি, ও শুধু রান্না বাড়ি করে রাখবে, আমরা শুধু গিয়ে খাবো। একদম সবকিছু জল টল নিয়ে রেডি, একদম রেডি, টু টাইট রেডি, শুধু মুখে দেওয়া, খাওয়ার গল্প করা। কি সুহানা, ছোট আপা, বুঝছেন তো? এইবার ব্যাপারটা, এটাকে বলা হয় তৈরিশিক। তৈরিশিক মানেই হলো ব্যাপারটা আমাদের সবকিছু জিনিস তৈরি করে দিয়ে রাখবে। সাপোজ মনে করো, একটা উদাহরণ দিলে এলো বুঝে যাবে। মনে করো এখানে আছে চাল, আর এখানে লিখলাম মনে করো টাকা। একটা উদাহরণ দিলে এলো বুঝে যাবে। মনে করো 10 কেজি চালের দাম মনে করো আছে 600 টাকা। তাহলে এবার আমি বললাম যে 3 কেজি চালের দাম, 3 কেজি চালের দাম কত? 10 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 3 কেজি চালের দাম কত? এই যে গোটা ব্যাপারটা সাজানো গোছানো আছে, এটাকে বলা হয় তৈরিশিক। তৈরি করে রাখা আছে, শুধু আমরা সম্পর্ক বের করবো। আর সম্পর্ক বের করে সরল সম্পর্ক না ব্যস্ত অনুপাত সম্পর্ক করে কাটাকাটি করবো, অঙ্ক হয়ে যাবে। এইবারে এটি কেমন করে তৈরিশিক, কারণ লেখা থাকে এইভাবে যে 10 কেজি চালের দাম, রমেন বাজারে গেল, বাজারে গিয়ে 10 কেজি চাল 600 টাকা দিয়ে কিনলো। তারপরের দিন তার ছেলে ছোটন, সেও বাজারে গেল, গিয়ে 3 কেজি চাল নিয়ে এসলো। তাহলে তার ছোট ছেলে কি ছোট ছেলের নাম বললাম, ছোটনের 3 কেজি চালের দাম কত? এইভাবে একটা লাইনের পর লাইন সাজাচ্ছে, বোঝা গেল? কিন্তু এটাকে যখন আমরা সাজাবো, এইরকম করে সাজা হলো, ঠিক সাইডের মতো করে রান্না সব রেডি, আমরা শুধু যাবো আর খাবো। এইটাকেই বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তৈরিশিক। কি অঙ্কিত, বোঝা গেছে তৈরিশিক কাকে বলে? বললি, বুঝছিস? তাহলে এই যে যাবতীয় বিষয়, এই যে সাজাইলাম, যে রমেন বাজারে গিয়ে 10 কেজি চাল 600 টাকা দিয়ে কিনলো। তারপরের দিন তার ছোট ছেলে ছোটন বাজারে গিয়ে 3 কেজি চাল কিনে আনলো, বোঝা গেল? 10 কেজি চাল রমেন যেদিন কিনছে বাজার থেকে, সেদিন সেই 10 কেজি চালের দাম কত? 600 টাকা। তার ছেলে ছোটন 3 কেজি চাল নিয়ে আসলো, সেদিন তার ওই 3 কেজি চালের দাম কত? এমন করে বইয়ের লাইন দেওয়া আছে। তারপরে এমন করে আমরা সাজালাম, এটাকে বলা হয় তৈরিশিক। বোঝা গেল? তৈরিশিক করা মানে তৈরি করা, জমি তৈরি করা, খাবার তৈরি করা, এখন শুধু খাইতে হবে। কোনো প্রবলেম করো, কোনো কোশ্চেন? চলো এবার পরের স্টেপ। তাহলে এই চালে এটির সঙ্গে সম্পর্ক কি? দেখো 10 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, তাহলে চালটা এদিকে কমছে না বাড়ছে? চালটা কমছে না? তাহলে 10 কেজি চালের দাম যদি 600 টাকা, এবারে চালটা কমলো, 10 কেজির জায়গায় 3 কেজি, তাহলে চাল যদি কমে তাহলে টাকাটা কমবে না বাড়বে? কমবে।
কমা মানে মাইনাস চিহ্ন। 10 কেজি চালের জায়গায় 3 কেজি চাল, তাহলে 600 টাকার জায়গায় কম টাকা হবে না, না হবে? টাকা কম হবে না, না হবে? তাহলে এই পাশেও কমলো, এই পাশেও কমলো, এই দুই পাশে কমা, এটাকে কি সম্পর্ক বলা হয়? এটাকে বলা হয় সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। দেখো যখন না সরল সম্পর্ক হয় তখন কোনাকুনি গুণ। তো সরল লোকের সঙ্গে সবাই ঝামেলা করে, করে না, না করে? সরল লোকের সঙ্গে সবাই ঝামেলা করে না? ওই জন্য সরল লোকের রাস্তা সোজা হয় না, তুই যা আদি ঘুরি 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 ঘুরি। এই জন্য সরল কোনাকুনি গুণ হয়। সরল সম্পর্ক সরল হলে কি হয়? কোনাকুনি গুণ হয়। সরল সম্পর্ক হলে কি হবে? কোনাকুনি গুণ। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে সোজাসুজি গুণ হবে। এটা কি সম্পর্ক? সরল। তাহলে কি কোনাকুনি গুণ হবে না সোজাসুজি? কোনাকুনি গুণ। বোঝা গেল? এই পাশেও কমলো, এই পাশেও কমলো, এই জন্য এটা সরল সম্পর্ক। যদি এ পাকেও বাড়িলে হয়, এ পাকেও বাড়িলে হয়, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এটাই আগে করে দিই, যেটা চলছে এটাই আগে করি, তারপরে এখন যাবো আমরা কি তখন লেখা হবে। সুতরাং চালের সঙ্গে টাকা ব্যস্ত সম্পর্ক। চালের সঙ্গে সরল, চালের সঙ্গে টাকা সরল অনুপাত অনেকে লাগে, কেউ সরল সম্পর্ক লাগে, কেউ সরল সমানুপাত লাগে। একটা লিখলেই হলো সরল সমানুপাতি বা সরল সমানুপাত, একটা লিখলেই হলো। আমি সরল সমানুপাত লিখলাম, ঠিক আছে? তাহলে সরল সমানুপাত। এবার যদি সরল সমানুপাত হয় তাহলে আমাদের কি কোনাকুনি গুণ করতে হয়। 3 গুণ 600 বাই 10। এই শূন্য এই শূন্য কাটা 180, 3 6 18 180। কারো কোনো কোয়ারি? না। বুঝা গেছে? এই পিছনে বুঝছিস? তাহলে এটা কি সম্পর্ক? আমরা এটা কি অঙ্ক করলাম? এটা তৈরি অঙ্ক। জমি আমাদের তৈরি করা, সাইডু আমাদের খাইতে নিমন্ত্রণ দিয়েছে, সবকিছু রেডি, আমরা শুধু গপ গপ করে খেয়ে দিয়ে আসলাম। হ্যাঁ, খাওয়া রেডি, পান সুপারিতে বিড়ি সিগারেট দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি। এটা তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এটি সরল সম্পর্ক বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে সরল হলে কি হয়? সরল হলে কোনাকুনি গুণ হয়, আর ব্যস্ত হলে সোজাসুজি। এই পাকেও কমছে, 10 কেজি চালের জায়গায় 3 কেজি চাল কমছে না বাড়ছে? কমছে। তাহলে এই পাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি হয়? সোজাসুজি গুণ হয়। আর ব্যস্ত সম্পর্ক হলে সোজাসুজি গুণ। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ, চলো এবার পরের স্টেপ। একদিকে লিখলাম মনে করো বিঘা, একদিকে কি লিখলাম? বিঘা। বিঘা। আর একদিকে লিখলাম মনে করো লোক বা লোকজন, লোক সংখ্যা। মনে করো 5 বিঘা জমির ধান কাটতে, 5 বিঘা জমির ধান কাটতে সাপোজ মনে করো 10 জন লোক লাগে। ধরলাম 5 বিঘা জমির 5 বিঘা জমির ধান কাটতে 10 জন লোকের দরকার পড়ে, এটা আমরা জানি। সেটা দিনটা দেওয়া আছে যে মনে করো 3 দিনের মধ্যে। এই 3 দিন কথাটা এমনি মুখে বলা আছে যে 3 দিনের মধ্যেই 5 বিঘা জমির ধান 10 জন লোক কাটতে পারে। এইবারে 5 বিঘা জায়গা মনে করো 4 বিঘা দিলাম। এবারে 4 বিঘা জমি কমছে, দিন কিন্তু 3 দিনে আছে, তাহলে এবারে লোক বেশি লাগবে না কম লাগবে? হ্যাঁ, বেশি লাগবে। হ্যাঁ, 3 দিনেই কাটবে। কম লাগবে না? তাহলে কম লাগবে তো। তাহলে এবারে কত কম লাগবে? কত কম লাগবে? তাহলে মানে এটা কি সম্পর্ক দাঁড়ালো? এটা সরল সম্পর্ক। 3 দিনের মধ্যে কিন্তু কাটতে হবে। 5 বিঘা জমির ধান 10 জন লোক কাটতে পারে 3 দিনে। এবারে 4 বিঘা জমির ধান কয় বিঘা? 4 বিঘা। কত দিনে কাটতে পারবে? কতজন লোক লাগবে? 8 জন লোক। তাহলে এটাও সরল সম্পর্ক আমার হয় না, না হয়? কারণ এদিকে না বিঘা কমছে, তাহলে এদিকে লোক কমবে না বাড়বে? লোক কমবে না? তাহলে এটা আমার সরল সম্পর্ক দাঁড়ালো। এবার যদি আমি এটা 4 না দিয়া এটা মনে করো 9 দিলে, এটা এবারে মনে করো 9 দিলে, তাহলে বাড়বে লোক সংখ্যা। হ্যাঁ, লোক সংখ্যা বাড়বে। লোক সংখ্যা তাহলে এবার বাড়বে না কমবে? 9 বিঘা 3 দিনের মধ্যেই আমার জমির ধান কাটা লাগবে, তাহলে লোক সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এদিকে না বাড়লো এদিকে না বাড়বে, তাহলে এটা কি সম্পর্ক হয়? না, এটাও সরল হয়। কেমন করে সরল? তাহলে এটাও বাচ্চা
এটাও বাড়িল। যদি এপাকে বাড়িল হয় এপাকে কমিল হয় তাহলে ব্যস্ত, যদি এপাকে ফির কমিল হয় এপাকে বাড়িল হয় মানে বাড়া কমা হলে ব্যস্ত সম্পর্ক। এই পাকে বাড়ছে না, এই পাকে বাড়লো এই পাকেও বাড়বে। 9 জন লোক 9 বিঘা জমি ধান কাটতে তাহলে লোক বেশি লাগবে, কারণ যেহেতু আমার 3 দিন আছে লোক বাড়া খাবে না, তাহলে এটা ওই জন্য সরল সম্পর্ক। এই পাকেও যখন বাড়বে এই পাকেও যখন বাড়বে তখন সেটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। এই পাকেও যখন কমবে এই পাকেও যখন কমবে তখন সেটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। এই পাকেও কমলো এই পাকেও কমলো সরল সম্পর্ক। এই পাকেও বাড়লো এই পাকেও বাড়লো কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবার কোনো কারণে মনে করে এখানে কম বাড়লো এইখানে কমলো ব্যস্ত সম্পর্ক। অথবা অথবা কি হলো এইখানে কমলো এইখানে বাড়লো তাহলে কি? ব্যস্ত সম্পর্ক। এবার তাহলে সরল সম্পর্ক হলে কি হয়? সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ হয়। সরল সম্পর্ক হলে কি হয়? কোনাকুনি গুণ হয়। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? ব্যস্ত সম্পর্ক হলে সোজাসুজি গুণ। এই যে সোজাসুজি গুণ। কি বোঝা গেছে? তাহলে সরল সম্পর্ক হলে কি হয়? সরল হলে কোনাকুনি গুণ, এটার সাথে এদি এটার সাথে এদি। আর ব্যস্ত হলে সোজাসুজি গুণ। এই যে জিনিসটা ব্যাপারটা বোঝাইলাম, এই অঙ্কের এখানে হলো মেইন বিষয়। সাজাইতে সবাই পারে, চাল ডাল হলুদ নুন তেল পেঁয়াজ সমস্ত কিছু ঘরের মধ্যে থাকে, কিন্তু ওটাকে সুন্দর করে তৈরি করা, রান্নাটা তৈরি করাটাই হলো মেইন বিষয়। কোনটা কতটুকু লিমিট মতো দেওয়া লাগবে সেটাই হলো এটা বিষয়। বোঝা গেল? অঙ্ক সবাই এইভাবে সাজাতে পারবে, এইরকম করে সবাই সাজাতে পারবে। তৈরি জীবনে তৈরি করা জিনিস এইভাবে সবাই সাজাতে পারবে, কিন্তু কোনটার সঙ্গে কি সম্পর্ক হবে সেটা হলো মেইন বিষয়। এইটুকু এটার সঙ্গে এটা কম্পেয়ার করা হবে, কি জিনিস আছে অঙ্কটা পড়া লাগবে বোঝা লাগবে। বোঝা গেল? এইটুকু বোঝা গেছে? চলো এবার পরে এইবারে তাহলে চলো আমরা একটা ব্যস্ত সম্পর্কের উদাহরণ বুঝি নিই। একদিকে লিখলাম মনে করো জন, আর একদিকে লিখলাম মনে করো দিন। জন বা লোক, অনেকে জন না লিখিয়ে লোক লিখবে তাও কিন্তু হবে, আর দিন না লিখে সময় লাগবে, দিন না লিখে সময় লাগবে তবুও কিন্তু হবে। তবে এটা ব্র্যাকেটে লেখাটাই দেন বেটার। কি বোঝা যাচ্ছে? তাহলে মনে করো কত জন? সাপোজ মনে করো 15 জন। 15 জন লোক একটা দিঘি। এখন তো দিঘি কেউ আর হাজিরা দিয়ে খোঁড়ে না, কামলা দিয়ে খোঁড়ে না, এখন কি জেসিবি দিয়ে খোঁড়ে, তাই না? সাপোজ আমরা ধরলাম 15 জন লোক একটা দিঘি খোঁড়ে, এটা কত? 7 দিন। কত দিনে? 7 দিন। এবারে 15 জনের জায়গা এবারে 24 জন আছে। বুঝা গেল? 15 জন লোকে একটা মনে করো এইরকম মাপের একটা দিঘি করতে পারে। দিঘিটা কেমন? এই যে এইরকম, এটা মনে করো একটা দিঘি, বর্গক্ষেত্র আকার দিঘি। দিঘিটা এইটুকু মনে করো বিশাল 1 বিঘা জমির একটা দিঘি। 1 বিঘা জমি 1 বিঘা 2 বিঘা কাটার হিসাব জানেন তো? কত কয় কাটায় 1 বিঘা হয়? 20 কাটায় 1 বিঘা। আমাদের গ্রামের মানুষ আমরা কাটার হিসাব কেউ অতটা জানি না, বিঘের হিসাব 10 কাটা 5 কাটা 1 বিঘা, তাই না? কিন্তু শহরে তো বিঘের হিসাবের গল্প করে লাভ নেই। ওখানে কি হিসাব হয়? কাটা। জমি ওখানে পাওয়াই, জমির যা মূল্য বিশাল মূল্য। তাহলে কাটা বড় না বিঘা বড়? বিঘা বড়। প্রথমে জমি, তাহলে জমির হিসাবটা অল্প একটু দেখো। জমির প্রথমে হলো কাটা, তারপরে কি আসবে? বিঘা। বিঘার পরে কি? বিঘার পরে হলো একর। একর। তাহলে প্রথমে কি? কাটা, তারপরে বিঘা, তারপরে একর। 1 একর 2 একর 3 একর আড়াই বিঘায় 1 একর। মনে হয় সঠিকটা তাও জানতে মানে বলতে পারছি না, মনে হচ্ছে আড়াই বিঘা 1 একর। 20 বিঘা? না অতগুলো না। তাহলে প্রথমে কাটা, তারপরে বিঘা, তারপরে একর। তাহলে চলো এবারে যাই এখানে। 15 জন। 15 জন লোকে 15 জন লোক 7 দিনে একটা দিঘি ঘুরতে পারে। এবার 15 জনের জায়গায় কি হয়েছে? 24 জন লোক বাচ্চা না কমছে? এবারে ভালো করে বোঝো, লোক বাচ্চা তো 15 জন লোকে 7 দিনে একটা দিঘি ঘুরতে পারে। লোক বাড়ছে, লোক যদি এবার বাড়ে তাহলে দিন কি বেশি লাগবে না কম লাগবে? কি দিন বেশি লাগবে না কম লাগবে? দিন কম লাগবে না? আর 15 জনের একটা দিঘি আমার করে 7 দিনে, 15 জন লোকের 7 দিনে একটা দিঘি ঘুরবে। 15 জায়গায় এবার কয় জন হচ্ছে? 24। তাহলে কি দিঘি লোকটা বাড়ছে না? এবার লোক যদি বাড়ে তাহলে অল্প দিনের মধ্যে দিঘিটা খুঁজে পাবে না? তাহলে দিন আমার এটা কোনো কমবে না? দিন কমবে না? না কমবে?
তাহলে লোক বাড়লো দিন কমলো, এটি বাড়িলে এটি কমে, তার মানে এটি কি সম্পর্ক? ব্যস্ত। তখন লেখা লাগবে জনের সঙ্গে দিন। ব্যস্ত সম্পর্ক লেখে, সমানুগত লেখে, ব্যস্ত সমানুগত বা ব্যস্ত সম্পর্ক বোঝা গেল। তাহলে এই যে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? তাহলে 15 গুণন কি হবে? 15 গুণন 7 বাই 24। বোঝা গেছে কি যায় নাই? কারো কোনো প্রবলেম? এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এই ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? সোজা আসলে গুণ 15 এর সাথে 7 গুণ আর নিচে 24 এর সাথে কিছু নেই, মানে নিচে 24। কি বোঝা গেছে না? নাই যায়? তাহলে আমরা কি অঙ্ক শিখতেছি? না, আমরা শিখতেছি ত্রৈরাশিক অঙ্ক। ত্রৈরাশিক অঙ্ক আমরা কাদের বাড়িতে নিমন্ত্রণ খাইতে গেছি? সাইরুদের বাড়িতে, সাইরাদের বাড়িতে। সমস্ত কিছু তৈরি করে দেওয়ার কথা ছিল সাইরুদ, কিন্তু ও তৈরি করে দিচ্ছে না, আমাদের তৈরি করে খেতে হচ্ছে, তাই না? হ্যাঁ, বোঝা গেছে কি না? তাহলে কি অঙ্ক শিখতেছি? ত্রৈরাশিক। ত্রৈরাশিকের মধ্যে সরল সম্পর্ক হলে কি হয়? সরল হলে কোনাকুনি গুণ। সরল হলে কি হয়? কোনাকুনি। আর ব্যস্ত হলে কি হয়? সোজাসুজি। মানে সরল হবে কখন? এই এদিকে দেখো, সরল কেমন করে হবে? যখন এদিকেও বাড়বে এদিকেও বাড়বে, তখন হলে সরল সম্পর্ক। যখন এই পাশেও কমবে, তখন এই পাশেও কমবে, তখনও সরল সম্পর্ক। আর সরল হলে কি হয়? সরল হলে কোনাকুনি। সরল হলে কি হয়? এই যে কোনাকুনি, সরল হলে কোনাকুনি। 9 এর সাথে 10 গুণ, তারপরে নিচে আসবে 5। যখন এ পাশেও বাড়বে, তখন সেটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। যখন এ পাকেও কমবে, সেটা কি হবে? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হয়? কোনাকুনি। আবার এটাতে দেখো, যখন এই দিকে বাড়লো আবার এই দিকে কমলো, এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আবার যদি এই দিকে কমে আবার এই দিকে বাড়ে, এটা কি সম্পর্ক? এটাও ব্যস্ত সম্পর্ক, তাই তো? আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? এই জন্য 15 এর সাথে 7 আছে, আর এই 24 এর সাথে কিছু নেই, মানে এই 24 কে নিচে। এটি বোঝা গেল? বোঝা গেছে? এই হলো আমার ত্রৈরাশিক অঙ্কের বেসিক ফান্ডা। ত্রৈরাশিক অঙ্কের বেসিক ফান্ডা আমাদের শেষ। এবার আমরা মেইন অঙ্কে এন্ট্রি নেব, ঢুকবো। আমাদের শুধু বাইরে থেকে খাবার টেস্টিং করাইলো কে? সায়রা। তাহলে এইটা খাবার আছে, মানে ইয়ের মধ্যে, মেনুর মধ্যে নিয়ে এসেছে। দেখো এই খাবার আছে, কোনটা খাবার খাবেন? সবগুলো খাবারে আমরা একটু একটু করে টেস্ট করে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই খাবারটা আমার বেটার, আমাকে ভেজ লাগবে, আমাকে নন ভেজ লাগবে, বাস আমার এই খাবার চাই, চিকেন মশলা, হ্যাঁ না? চলো এবার আমরা যার যেটা খাবার পছন্দ মেন অঙ্কে যাই।